আমেরিকার সাথে চলমান যুদ্ধের মধ্যেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে মোহসেন রেজাইকে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নির্ধারণকারী সংস্থাটির প্রধান হিসেবে আইআরজিসির সাবেক কট্টরপন্থী নেতা রেজাইয়ের নিয়োগ আলোড়ন তুলেছে ইসরায়েল ও আমেরিকায়। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা প্রধানের দায়িত্ব পেলেন মোহসেন রেজাই। তিনি দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবেন তিনি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বর্তমান প্রধান বাঘের জোলগাদরকে সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে কাউন্সিলের প্রধান ছিলেন কট্টরপন্থী নেতা আলী লারিজানি। গত মার্চে আমেরিকা ইসরায়েলের হামলায় নিহত হন তিনি। ৭১ বছর বয়সী রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ১.৫ দশকের বেশি সময় আইআরজিসির প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এরপর ইরানের এক্সপেডিয়েন্সি ডিজার্নমেন্ট কাউন্সিল বা সুবিধা বিচক্ষণতা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। গার্ডিয়ান কাউন্সিল ও পার্লামেন্টের মধ্যে বিরোধপূর্ণ ইস্যুর সমাধান এবং ইসলামী আইন ও সংবিধান যেন সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করে এই পরিষদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে এমন এক সময়ে রেজাইকে নিরাপত্তা প্রধানের দায়িত্বে আনা হয়েছে যখন যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইরানের উত্তেজনা ও অনিশ্চয়তা চূড়ান্ত রূপ নিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজের ওপর ইরানের সর্বাত্মক কর্তৃত্ব প্রতিষ্ঠায় কট্টর অবস্থানের কথা জোরালোভাবে তুলে ধরেছেন মোহসেন রেজাই। জুলাইয়ে এক বক্তব্যে তিনি বলেন, কয়েক ডজন পরমাণু বোমার তুলনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অনেক বেশি শক্তিশালী। গত সপ্তাহে আমেরিকাকে দেয়া হুঁশিয়ারিতে রেজাই জানান, ইরানের বন্দর অবরোধ ওয়াশিংটনকে গুরুতর ঝুঁকি ও ক্ষয়ক্ষতির মুখোমুখি করবে। রবিবার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় রেজাইয়ের নিয়োগের কথা নিশ্চিত করে। একই দিনে এক ডিক্রিতে মোহসেন রেজাইকে সিকিউরিটি কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। এর আগে শনিবার মুজতবা খামেনির সাথে ৭ ঘণ্টা বৈঠক করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধের মধ্যেই রেজাইয়ের নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ইসরায়েল, আমেরিকা সহ উপসাগরীয় দেশগুলো। কট্টরপন্থী এই নেতা প্রেসিডেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক ও নিরাপত্তা বাহিনী সংক্রান্ত দেশটির কৌশলগত নীতি নির্ধারণে প্রভাব ফেলবেন। যুদ্ধকালীন আমেরিকার সাথে সমঝোতায় বিভিন্ন ক্ষেত্রে রেজাইয়ের অতীত অভিজ্ঞতা ইরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কট্টরপন্থী মোহসেন রেজাইয়ের বিরুদ্ধে বুয়েন্স আইরেসে ১৯৯৪ সালে ইহুদিদের ওপর হামলার দায়ে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বোমা হামলায় ভূমিকায় ২ দশক ধরে ইন্টারপোলের রেড নোটিসে রয়েছেন এই নেতা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।